নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা কেমন কি হোলি খেললে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা যে কি খেলেছি আমার গলা শুনেই বুঝতে পারছো এমন হয়েছে। আর সবাই খুবই মজা করেছি। পরশু খেলেছি আমরা হোলি, কালকেও খেলেছি হোলি। আর এবার তো সব কিছুই দুদিন হয়ে গেছে। হোলি বলো, শিব পুজো বলো, সরস্বতী পুজো বলো, দুদিনই হচ্ছে। খুব আনন্দ হয়েছে। প্রথম দিন বেশি সবাই ছিল। এখন অবধি আমাদের দেখো কোনো কিছু কিন্তু প্যান্ডেল কিছুই খোলা হয়নি, যতটা সাজানো হয়েছিল। তো চলো, কালকে আর ভিডিও করতে পারিনি, তার জন্য চলে এসেছি আজকে। একদম একটা দারুণ একটা রেসিপি করার চেষ্টা করব। আগে যাই, গিয়ে দেখি সেখানে আছে কি না, তোমাদেরকেও দেখাবো। যদি থাকে তাহলে অবশ্যই সেই রেসিপিটা করার চেষ্টা করব। আর আমাদের বাড়ির গেটটা দেখো এখন এত সুন্দর হয়েছে যে আসে না দেখলেই ছবি তুলে একটা। কালকে এখানে ছবি তুলছিল। আমার খুব শখ, তুমি জানো না, ঠাকুমার কাছে শোনো, ঠাকুরদাকে আমি ছোটবেলা থেকে বলতাম বাড়িতে গেট করো গেট করো। তো এখন দেখো কি সুন্দর, খুব তাড়াতাড়ি কিন্তু ফুলগুলো হয়েছে। বলো মনে। নমস্কার বন্ধুরা, আমি কাঁঠাল আনতে যাচ্ছি। তুমি বলেই দিলে, ও বলেই দিল। ও আর মুখে আটকে রাখতে পারেনি। বাবা কত হোলি খেলেছো তুমি বলে দাও। কালকে কে খেলেছিলে? কালকে আমি সবাই সবাই মিলে দিয়েছি। তুমি হোলি দিয়ে কিভাবে নমস্কার দাও তো দেখাও তো। হাতে না, বেলুনটা সরো, কিভাবে দেখো। চিনি দেখো, মানে পাতার থেকেও কুল বেশি। মিষ্টি করবে কিন্তু কুল মাখাই খাওয়ায়নি। ভাইয়েরা বোনেরা, নাতনি বললো না আজকে ভাবছি গাছ পাঠা রান্না হবে। তো সেই কাটতে এসে এই যে বড় হয় নাই। কালার গুলো কি ঠিক এইরকমই না? আমার মনে হয় কালারের মানে এত বড় কাঁঠালের মধ্যে পারে না। হ্যাঁ, ওইদিকে দেখো, ওই দেখো, ওটাও যখন বড় হচ্ছে তখন ওই কালার হয়ে যায়। যে লাল হয়ে আসছে। কাটো তো দেখি এটা। তুমি তো ইয়ে কাটবে আর ও তো ছেড়ে দূর। ওই তো দেখছি। পারবে না, হবে না। বড় কস পড়বে। সরে যাও। গাছ পাঠা। তো এই জিনিসটা মোটামুটি চিনির মামের অনেক দিন ধরে খেতে ইচ্ছে, কিনতে পাওয়া যায়, মানে দাম প্রচন্ড। আর সেদিনকে গেছিলাম, অনেকটা বড়, এতটা বড়, মানে ঘরে এত মানুষ নেই যে খাওয়া হবে। এত বড় একটা কাঁঠাল 300 টাকা, 300 350 টাকা, ওই টেস্ট হবে না। আমি ওকে বলেছিলাম যে কয়েকদিন পর আমাদের কাছাকাছি পাবো সব কিছু, তো কদিন পর খেয়ে। তো এই যে আজকে নিয়ে যাচ্ছি, আজকে ওর মনের ইচ্ছেটাও পূরণ হবে। খালি ওর নয়, সবারই হবে, সঙ্গে আমাদেরও ইচ্ছা হবে। আমারও এখন এটা ভালো লাগে। তুমি তো আগে খেতে না এখন। আজকে কিন্তু এটা তো এমনি গাছ পাঠা, মুরগির যে স্টোমা, পাকস্থলী বিক্রি করে আলাদাভাবে, তো ওইগুলোই। আর তারপরে স্কিন যেটা থাকে, স্কিন উঠিয়ে দেয়, স্কিনটা দিয়ে ওই দিয়ে রান্না হবে। এখন যাই বাড়িতে, আজকে মাও খুশি হবে যে কাঁঠাল পেয়েছি। মা এইসব কাঁঠাল খেতে কিন্তু কিন্তু বিশাল মজা লাগে, একদম কচি তো, বিশাল নরমও হয়, সুন্দর হয় খেতে। তো চলুন আর বেশি কথা না বলে এখন বাড়ির দিকে যাই। কি ঠাকুমা, একটা খাওয়া দাওয়া হবে আর কি। ও খালি ব্যাগ নিয়ে এসছে, রাখে দাও। তুই নিয়ে যাবি কিন্তু। হ্যাঁ, ডাক্তার তুমি নিয়ে যাবে। যাও যাও যাও। আচ্ছা, হেঁটে আসলাম আমরা, কোলে নিয়ে আসলে তুমি ওকে। ওর নাকি কষ্ট হয়ে গেছে, বলছে আমি হাঁপিয়ে গেছি। আমি গাছে উঠলাম আর ওর কষ্ট হয়ে গেছে, বলছে আমি হাঁপিয়ে গেছি, জল দাও গো জল দাও। ওর বাবা বলেছে, ওর বাবার কোলে উঠতে গেছে, কেউ বলছে না বাবা আমার রাতে আটা কোলে নিতে পারবো না। মাথা নিচে করে বলছে কি, তাহলে আমার কোলে নিতে পারলে না তুমি? বলতে বলতে বক বক করতে করতে হেঁটে হেঁটে চলে গেছে। ও মা, এই নাও। বলছে দেখো কাঁঠালগুলো না লাল লাল হয়ে যাচ্ছে। কাঁঠালগুলো নষ্ট হয়ে যাবে মানে না, কালারই বলে এইরকম। কালার এরকম, হ্যাঁ এইরকম কালার। হ্যাঁ, এইটা কেটেছি অনেক কষ্ট। না এইটা বেশ ভালোই হলো। আজকে অনেক দিন পরে ইচ্ছাটা পূর্ণ হলো যে ইঁচড় খাবো আজকে। সত্যি অনেক দিন ধরে ইচ্ছে করছিল,
আর এই যে প্রথম মানে যখন কাঁঠালটা শুরু হয়ে যাবে তখন খেতে কিন্তু আলাদা টেস্ট, আর এই প্রথম খেতে কিন্তু আলাদা টেস্ট। তো আজকে রান্না হবে মুরগির মাংসের ছাড় দিয়ে ইঁচড়। তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। তো চলো একদম দেখা হচ্ছে রান্নাঘরে। চিনির কি হয়েছে শুনলাম? চিনির পা কেটে গেছে। হ্যাঁ চিনি ফোন করে বলছে আমার পা কেটে গেছে, আমার জন্য ইয়ে নিয়ে আসো, ডাব নিয়ে আসো, তারপর অরিশ নিয়ে আসো। তো অরিশ আনতে যাবো, এখন বর্তমানে ডাব নিয়ে এসেছি ওর জন্য। আর তারপরে বলেছে মাংস না খেলে গায়ে রক্ত হবে না, তো তার জন্য মাংস আনা হলো। দেখি কই কতখানি পা কাটিছে, কই ও, এতটা কিভাবে কাটলো জানি না। তুমি জানো না? ওই বাবারিতে। ওই বাবা বাড়ি লাভ দিয়েছিলেন, তাই এর জন্যে আমার ফোন করে করছে আমার অরিশ লাগবে, ডাব লাগবে, আরো ফল ফলাদি লাগবে, মাংস লাগবে। এই যে কি জানি। হ্যাঁ এই যে, এই ডাব দিয়ে তোমার চান করতে হবে, পা ধোয়াতে হবে, তারপর খেতে হবে, এইটা কি? ঠিক আছে? এইটা কি জানি? ওটা ডাব ছিল, কেটে নিয়ে গেছে। ব্যথা শুয়ে থাকো। তোর পায়ে ডাবের জল দেবো, মাথায় দেবো, আর খেতে দেবো। হ্যাঁ না, কেন? ডাবে মেশ দিতে জানো না, কেউ দেয় না পাই দেয় না কেউ। পা কেটে গেছে না, পা দিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। না, ডাবের পানি খাতে জানে না, ডাবের পানি খেতে। ঠিক আছে, আর কি আনতে হবে তোমাদের? অরিশ, অরেঞ্জ অরিশ, ঠিক আছে। অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, ওই অরেঞ্জটা নিয়ে আর কি ও আর হলদিস আনবো। খাও। ঠিক আছে, আজকে যে সকল আনবো। বেদানা? কতটা রক্ত বেরো গেছে, বেদানা আনবে? কতটা কেটে গেছে এই যে। হ্যাঁ আর কি বেদানা আনবে? বেদানা না, আবার বেদানাও, তাহলে রক্ত তো একদিনে সব বেশি হয়ে যাবে না। তাহলে তুমি আজকে দিনভর এখানে শুয়ে থাকো, তোমাকে আমি যত্ন করবো সব আজকে। হ্যাঁ এনে এনে খালি খাও। হ্যাঁ তুমি বিছানা থেকে উঠবো না, আজকে ঘুমাও খালি। তো চলে আসলাম রান্নাঘরে। আপনারা তো শুনেছেন পিয়ের মুখে যে অনেক দিন ধরে ইঁচড় দিয়ে মাংস খেতে চাচ্ছে, তা আমাদের গাছে এখনও বড় হয়নি। তো ওইখানে একটা ওর জেঠুর গাছ আছে, ওইখানে একটু বড় বড় হয়েছে, ওইগুলো নিয়ে এসছে। মানে বাজারে তো পাওয়া যায়, কিন্তু বাজারে কিনে আনা আলাদা, আর গাছ থেকে টাটকা কেটে আনা একটা আলাদাই স্বাদ। বাজারে তো বড় বড় পাওয়া যায়, ওগুলো দেশি নেয়, আর আমাদের এই দেশি কাঁঠাল আর এই যে গাছ থেকে একদম মানে টাটকা পেড়ে নিয়ে এসছে, এইগুলো খেতে কিন্তু ছোটো হয়েছে, খুবই ভালো লাগে। তা এই বছরের প্রথমেই আমরা আজকে ইঁচড় খাবো ছাট মাংস দিয়ে। তা কীভাবে কি রান্না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো পিয়া ওদিকে ইঁচড় কেটে নেবে, পেঁয়াজ টাজ কেটে নিচ্ছে, আর আমি মশলাগুলো করে নিই। ধনে দিয়ে দেবো, জিরে একসঙ্গে বেটে নেব। এসবগুলো কেটে কি মনে হচ্ছে, নরম? খুব সুন্দর, এখনো কিন্তু রোয়া হয়নি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। তো মনের মতো ইচ্ছে হয়েছে, দেখেছো? খাচ্ছি আর খুশি খুশি যে কখন রান্না হবে। অনেকদিনের ইচ্ছা তোর ইঁচড় খাবি। আমার খুব ভালো লাগে, আমার রোজ রান্না করে দিলেও ভালো লাগে। পিয়া কিন্তু ইঁচড় খুব ভালো খায়। তোর বাবারা বলতেছে ইঁচড় খাতে ছাড়তেছে, ইঁচড় খাতে ছাড়তেছে। দিদিও খায়, দিদি আসলে আবার খাওয়া হবে। পূজাও ভালো খায়, মানে বড়োর থেকে এই ইঁচড়টা খুব ভালো লাগে, কিন্তু ছোটো ছোটোগুলো ছোটোগুলো আমার কাছে বেশি ভালো লাগে। হ্যাঁ বৌমা, হ্যাঁ রান্না হয়েছে, আমি দি পুজো টুজো দিয়ে আসলাম। আমার তো হানে হাওড়া শিয়ালদা হতেছে ভেটের মধ্যে, আর খালি তোমার মাইয়ের খাতির সাথেছে, সেই সময়তে খালি কই যাচ্ছ। আমাকে মুখও নাই, আমাকে দাঁতও নাই, আমার দাঁত কাটা কি সুন্দর হয়েছে। দেখো না, সবাই জানবে যে কি আমার মাই একা খায় না আর কেউ খায় সাথে। উপলক্ষ মাত্র আমি মেয়ে তো উপলক্ষ মাত্র। খালি মাইয়েরে দেবা, আমাকে দেবা না। না দি কি না দি সেটা মানে সবাই দেখবে, আমি আর কি বলবো। বছরের প্রথম তো, বছরের প্রথম এই যে কাঁঠাল গাছ পাঠা সকালে নিয়ে আসলাম, রান্না হোক, খাতির চালি চলি এসো। আঠা নেই কিন্তু, দেখো আমি দেখি সত্যি হয় একটু একটু এতক্ষণ হলে অন্য কাঁঠাল হলে বটিটার হাতে ভরে যেত। এই গাছের কাঁঠালে আঠা পড়ে না, এই যে। কাঁঠা নেই না? কম না না, এটা কাটার সঙ্গে সঙ্গে অনেক আঠা বেরোনো। এই যে আমার ছেলে নিয়ে এসে দেখো, এই যে
এইটা কি এই চিনির লেগ পিস? আরো কিছু থাকবে না, দেখো চিনি দিয়ে। মানে 60 মাল বেশি আর পাইনি কিছু মাংস। আর পায় নাই, এই অল্প দিয়ে এই যে রান্না হবে। আমার কি বলবো বলো তো? 60 জামা 60 পাই 60। ওই যাই হোক গরু মানে যা পারি তাই কই। ইঁচড় রান্না করছি। সেটা শোন, ওই কমানে তুমি আর আমার মা যখন এইটুকুন ছিল না, মনে আছে তোমাকে দুজনকে আমি পড়াতে আসতাম? আজকে হয়, আজকে তো পড়াতে সেখানে এখন তুমি আমারে পড়ো। তাই 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 আজকে জ্যাকফ্রুট রান্না করব। আজকে তো ইঁচড়গুলো কাটা হয়ে গেছে, একটু সিদ্ধ করে নেব। কচি ইঁচড়, ওই জন্য একটু সিদ্ধ করে নেব। তো ইঁচড়টা তো সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে যদি কষটা বেরিয়ে যাবে। তো ইঁচড়টা প্রথমে একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু লবণ। তো কাঁঠালটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তো কড়াইতে তো তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসটা তো কষিয়ে নিয়েছি, এবার ভেজে রেখেছিলাম আলু আর ইঁচড় দিয়ে দেবো। গাছ পাটা হলেও কি এটা মানে খাসির মাংসের থেকে কম লাগছে না, সুন্দর হয়েছে কালারটা, দারুণ একটা সেন্ট উঠেছে। আচ্ছা, তুমি তো আগে খেতে না, এখন খাও কেন? বিশাল লাগে তাই। আর মা এই জিনিসটা সুন্দর রান্না করে। তো একদম ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকটা ছিল, কষাতে কষাতে একদম মানে কমে গেছে, চেপে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। পিয়াকে বসিয়ে দিয়ে আমি গরম জল করে নিয়ে এসেছি, আর ওদিকে গরম গরম ভাত বসিয়ে দিয়ে এসেছি। যত ভালো হবে খেতে করতে ততই ভালো লাগবে। তো এবার দিয়ে দেবো গরম জল। তো ইঁচড় রান্নাটা হয়ে গেছে, এবার বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এই যে দেখুন, ইঁচড়টা একদম মাখা মাখা। কি রান্না হয়েছে? কি রান্না করেছো? হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম তখন রান্না এসে তুমি ঘুমাচ্ছিলে? এই দোলনা খুলছে কেরা? তুমি না, তুমি খুলিছো? আমি না, তাহলে কে খুলছে দোলনা? তুমি হ্যাঁ, ঘুমায় ঘুমায় দেখছো আমি খুলিছি না, কে খুলছে? হ্যাঁ, ঘুমায় ঘুমায় দেখছো? আমি এই ছোট থালে খাবো, তুমি বড় থালে খাও আজকে। না, এখন ছোট বানিয়ে যাও। আমি ছোট না, আজকে আমি এই থালে খাই, তুমি ওই থালে খাও। খাও, তুমি তো কও যে আমি বড় হয়ে গেছি। তো জানো ওই যে হ্যাঁ, একটা পাখির বাসা হয়েছে পাখির বাসা হয়েছে কোথায়? ওই যে ওই জায়গা। তুমি তো বলছিলে যে ঘুমায় থাকবা, তোমায় ঘুমায় থাকবা, আমি সব এনে দেবো, ফল এনে দেবো, তা কি অরিস এনে দেবো। তা উঠে গেছো কেন? ঘুম থেকে উঠছো কেন? ভাত খাবে না? আর ভাত মায়ে তোমার খাওয়া দিয়ে আসতে পারতাম না? আজকে মেলা যাওয়া তোমার বন্ধু, হ্যাঁ, কাউকে ডেকেছে, মেলা যাওয়া যাবে না, হবে? ও কমে নাই, ও যে দেখা যাচ্ছে এই যে রক্ত লাল লাল, এই যে কি ওদিক কি দেখতেছে?
ওটা কি এই কস কস এটা লেগ পিস আছে কস কস কি কস কস হাস আছে না না মুরগির মুরগির কস কস কট কট কস কস আর দেখে কস কস আর এটা কি এটা কি আমার লেগ পিস দেখাচ্ছি দেখো দেখো দেখতেছি এই কস কস আর এইগুলো কি এই যে এইগুলো এই যে এইগুলো এইগুলো এই যে কাঁঠাল কাঁঠাল কাঁঠালের নাম জানো বসো না বসো বুঝি মাছ এই যে দাদা এই যে আমি খাবো এটা আমি খাই ঠিক আছে তুই তো কস কস খাবার ই খাবার না তো লেগ পিস খাবার না তাই এটা বের কর চিনিকে দুটো ইসড়ো দিয়ে দিই চিনি আবার ঝাল খায় না তো আমি শুধু খাই না খাও না তুমি তো বলছো খাবে মাংস খেতে হলে ইঁচড়ও খেতে হবে। হ্যাঁ ও আবার ধুয়ে খায় অবমেটিক সকাল রাঁধছিলে পালং শাকের তরকারি পুঁটি মাছ দিয়ে বাড়ির শাকের স্বাদ আলাদা। দেখা ইঁচড়গুলো কেমন গোল হয়েছে দেখো, তুমি নরম হয়ে গেছে কিন্তু গোলে। এই খাবার হলে আমার আর কিছু লাগবে না। আমি দাদু বলে দেখতে বলিস না এইসব রান্নার কি কোনো কথা হয়? এক কথায় দারুণ, শুধু ধরে না খুব দারুণ হয়েছে। এই জায়গা আজকে এই বছরে প্রথম এই কাঁঠাল লিচুর খাচ্ছি। হ্যাঁ তুমি তো খাওনি, খালি তো মাংসই খাচ্ছ, তাও আবার ধুয়ে। আবার ধুয়ে খাচ্ছ আবার। দুইয়ে লবণ খায়। এইসব রান্না তো তুলনা হয় না, চলাও কম হয়ে যাবে তাহলে। আর এই সময়টা ইঁচড় খাওয়ার জন্য খুবই ভালো। আমার তো একটু একবার ফেভারিট একটা খাবার ছিল এটা, এখন কম খাই, গ্যাসের বয়সে একটু কম খাই আমি, তো অনেকটা নিয়েছি। সেই লাগছে সেই। ভালো স্বাদ হচ্ছে। এ বাবা, যে কে কে আগমন, ছোট পিসি এদিকে দিদা। কিশোরের গন্ধ বিয়ে সবাই চলে আসছে, আর ছোট বোনে চলে আসছে, আবার শাশুড়ি এসছে, দুজনে গন্ধ পেয়েছে, দুজন চলে আসছে। রান্নাও সেই হয়েছে আজকে। চিনির সঙ্গে বসবো নাকি? কার সঙ্গে বসবো? আমার দাদার সঙ্গে না মার সঙ্গে না দাদার সঙ্গে? ঠিক আছে, সবসময় আমার দাদার সঙ্গে খাবো, তুমি সরে বসো। হ্যাঁ তোমার দখল? হ্যাঁ আমার জায়গা এটা তোমার জায়গা, এটা আমার জায়গা, আমার দাদার পাশে আমি বসবো। প্রথম কাঁঠাল রান্না হয়েছে তো আজকে এই বছরের মধ্যে। গ্রান ভাই আমার বিয়ে চলে এসে, আমার ছোট মেয়ে চলে এসে। দিব আয়োজন শুধু তো কেমন লাগছে? ভাইয়েরা বোনেরা এদের বিয়ে না এসে গেছে, ছোট মেয়ে এসে গেছে, আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি। তোমরা তো আসলে না খাতে, তো কেমন থাকো জানাইও। আর এই আমাদের এই ভিডিওটা কিরম লাগলো জানাইও। এই বছরে প্রথম কে কে কাঁঠাল গাছ পাটা খাইছো জানাইও। আমি কিন্তু প্রথম খেলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসতেছি অন্য আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকো।